আব্দুল্লাহ মানসুর তখনও মারামারি লিড দিয়েছিল? শুধু লিড না হুজুর, কসম করে বলতে পারবো আমি নিজে তারে, আমি ওই জায়গার মধ্যে মনে করেন বেস লাগায়া জি জি লোকে আরো সাথে মিললা প্রায় মনে করেন 4-5টা হুন্ডা জি লইয়া জি তারপরে সে করছে ভিতর থেকে মারামারি করে বাটার গেটে আইছে। কিরে ভাই এটা কোন তবলি? জি। এই যে এইভাবে মানুষের মারতাছে ওলামায়ে কেরাম, সব দিক ওলামায়ে কেরাম বেশি। মানে আপনাকে টঙ্গীর মাঠে যে এটা ঘটবে বা মারামারি হবে এই কথা আগে বলে নাই? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি হুজুর, আমি আক্তার হোসেন বলছিলাম গেন্ডারে থেকে। আক্তার হোসেন ভাই, গ্যান্ডারিয়া থেকে। জি বলেন, আপনার কথা রেকর্ড করা হবে। জি জি হুজুর, অসুবিধা নাই, এটা পাবলিশও করা হবে। জি বলেন। জি আমি গেন্ডার থেকে বলছি। আমার এমনি তবলিগের সাথে আমি হুজুর আছি প্রায় 90 সালের থেকে। 90 সাল থেকে এখন 24 সাল, তার মানে প্রায় 34 বছর আপনি তাবলিগের সাথে সম্পর্ক আপনার। 34-35 বছর। আমার জি বলেন। জি আমার আরেকটু পরিচয়, আমার প্রায় গোষ্ঠীর মধ্যে শ্বশুরবাড়ির 200-র উপরে আলেম আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি জি জি। তো এই জন্য দুঃখ নাকি, আমি কালকেও কাকরাইল থেকে আসছি, আমরা পাহারা ছিল কালকে কাকরাইলে। ও আচ্ছা। তো আসলে হুজুর দুঃখটা হলো আপনি এটা আমি দেখি তো প্রথম একটু খারাপ লাগছে যে হুজুর একটু কিছু কইতাছে নাকি, ওরা তো যে উল্টা পাল্টা করে। তো হুজুর আজকে দেখলাম যে অনেক কিছু বলছেন। আমি মানে এই জন্য বলতেছি যে এই যে আব্দুল্লাহ উনি তো আসলে পুরো আলেম না। ওনাকে আমরা তো দেখছি, উনি আপনার 2018-তে আমার নিজের চোখে আমরা একটা কারগুজারি শুনাই। আমি যখন টঙ্গী মাঠে এই 18-র আগে যে গ্যাঞ্জামটা হলো, জোরে গ্যাঞ্জাম হইলো টঙ্গীর মাঠে, ইস্তেমা এবং জোরে দুটোটাই গ্যাঞ্জাম হয়েছিল ভিত্তি ভিত্তি। তো ময়দান থেকে আমরা দেখলাম যে অবস্থা খারাপ, ওইখান থেকে আমাদের ভাঙ্গা অবস্থায় আমরা চলে আসলাম মহল্লায়। পরে আমার মনের ভিতরে অনেক দুঃখ, এত বছর মেহনত করে এই ধরনের ঘটনা ঘটলো, তো তবলিগে আর সময় দিব না, মনটা খারাপ হয়ে গেল। তো মহল্লার মধ্যে মেহনত করি না, 1 বছর পর্যন্ত চুপচাপ রয়েছি। তা আমার মহল্লার মধ্যে এতে সাথী সব তো একসাথে মেহনত করতাম। তা আমি অনেক পুরানা সাথী, যেহেতু আজকে আমার মহল্লার মধ্যে যারা গুন্ডা বাহিনী, এই সাতপন্থী যারা, তারাই সবচেয়ে উল্টা পাল্টা। এরা আমাকে ডাকাডাকি করলাম, আমি বললাম ভাই আমার ডাইকো না, আমার ডাকার দরকার না, আমার ভালো লাগে না ভাই, আমি এই ঝগড়া বাসা পছন্দ করি না। তো পরে যাই চুপচাপ রইলাম আমি। তারপর ওরা আমাকে বললো কি যে সরকার আমাদেরকে মিলাই দিব, আমাদেরকে ডাকছে টঙ্গীর মাঠে। ওরা 2-3 নেতারা, এটা পরে খবর পাইছি যে ওরা মাইক্রো গাড়ি নিয়ে হাইস নিয়ে ওরা টঙ্গীর মাঠে 2018-তে ওরা চক্কর দিত। ওই আমাদের ওলামায়ের সাথীরা যখন ভিতরে ছিল তখন ওরা 2-3 দিন চক্কর দিয়ে দেখছে যে আমাদের সাথী আছে কিনা ভিতরে। এটা আমি পরে পাইছি। পরে যখন আমাকে বাইকে নিয়ে গেল, আমাকে বললো কি যে আমাদের সাথে সরকার মিলাই দিব, সব বাংলাদেশের সাথীরা আসবো। তা আমি বললাম দেখেন মিলে গেলে তো ভালো, মিলা জিনিসটা তো ভালো, ঝগড়া ভালো লাগে না, এটা তো ভালো একটা সংবাদ। তা আমার বললো কি যে তোমারে আমি ডাকুম। রাত্রে 3টা বাজে 2018-তে যে ঝগড়াটা হইলো সকালবেলা, রাত 3টা বাজে আমাকে ডাইকে নিয়ে গেল আমাদের একটা পাশের মসজিদে। তো এই 2 দিন ধরে ডিস্ট্রিক্টের সাথে, যেমন আমাদের একটা ডিস্ট্রিক্টের সাথে মেহনত থাকে না, চেক লাগানো থাকে ঢাকার সাথে, ওনারা সব আইসা 2 দিন আগে বয়স্ক মানুষকে লইছে এই কথাই বুঝায়া যে জোর হইব, জোরে জায়গা দিব নিয়ে এরা কি করছে টঙ্গীর মাঠে এদিকে নিয়ে যাবে। আমাদের পাশে প্রায় অনেকগুলি মসজিদ, তারা 2 দিন ছিল, খানা দিনা সব দিছে তাদের সাথীরা, এদের লোকেরা। তারা তারপরে আমাদের এখানে একটা 13 নম্বর বাস ছিল মোহাম্মদপুর যায়, দুপখোলা টু মোহাম্মদপুর, এই গাড়িটা সম্পূর্ণ ভাড়া কইরা, হ্যাঁ মোহাম্মদপুর টোটাল ভাড়া কইরা আমাদের পাশে এক মসজিদে একত্র হইয়া, মানে অক্ত হইছে, আজান হয় নাই অন্তরি, আজান হয় নাই, তার মধ্যে নামাজ পড়েই ফজরের মাসালার তো দরকারই নাই, কারণ এরা তো নিজেরই সব আলেম না। কোথাও যদি জরুরত আপনি যান, অক্ত হইলে আজান না দিলেও তো আপনি নামাজ পড়ে যেতে পারবেন, সমস্যা নাই। এটা কোনো যদি জরুরত থাকে এখানে মসজিদের মধ্যে, জি হুজুর, মসজিদের মধ্যে পড়েই সব মনে করেন গাড়ি তো ওইটা টঙ্গিতে গেছে। আমি তখন দেখলাম কি যে আমাদের যে স্টেশন রোডে মোটরসাইকেল হোন্ডা কোম্পানির ফ্যাক্টরি যে রাস্তায়, এই বরাবরে সব সাথীরা ওলামাদের কিছু পাহারা ছিল। আর টঙ্গী ওরা এইভাবে ঘেরাও করছে স্টেশন রোড থেকে শুরু করে কামারপাড়া পর্যন্ত, মনে করেন লাখের উপরে সাথী সব ঘেরাও করে রাখছে। আর আমাদের মুন্ন ইন্ডাস্ট্রি যেটা, ওইটা রোড হইয়া পুরা কামারপাড়া পর্যন্ত, একের কামারপাড়া পর্যন্ত। এবং আমাদের ভাগ করে দিছে মানে হালকার থেকে কোন হালকা কোন জায়গায় থাকবো, এটা ভাগ করে দিছে ঢাকার সাথীরা। আমি তো মনে করেন আমাদের সাথীরা সবাই জানে আমি মেহনত করি না, কিন্তু আমার আরো বুঝাই নিয়ে গেছে এটা ছাইলেন না। আমার মহলে একটু ঝামেলা আছে, ওরা একটু পাহাড় ভুল লোক, তো এটা আপনার কাছে পার্সোনাল কথাটা বলতেছি আমি আর কি। না, এটা পার্সোনাল হইলে তো লাভ নেই, আমার তো রেকর্ড রাখলে দিতে হবে, ইটস মাই ডিউটি। তারপর আমি আপনি বলি, পরে শেষে করলো কি ওরা আমারে
আমরা যখন গেলাম ওইখানে আমি সিএনজি পাম্পটা জি ভাটার গেটের সামনে সিএনজি পাম্পের দোতলায় আমি বসে ছিলাম। আচ্ছা তো বৈশাখ সব আমি অগর থেকে আলাদা হয়ে গেছি আর কি, আলাদা হয়ে বৈশা দেখতাছি জি পুরা ভিড় পুরা মন্দ। তখন আমি দেখলাম ডাঙ্গা পুলিশ ছিল প্রায় 30-40 জনের মতো ডাঙ্গা পুলিশ ছিল। আচ্ছা এরা কিছুক্ষণের মধ্যে দেখলাম কি আধা ঘন্টা পরে ওনারা চলে গেল। আচ্ছা আমাকে আমি বললাম কি ব্যাপার ভাই, আমাদের কই ঢাকায় কোনো দেখি না তো কেউ রে। না দেখবা দেখবা। তা আমি ভাটাতে দেখলাম যেভাবে একটু হইচই লাগতেছে, জি তো আমার একটা সন্দেহ লাগতেছে কোনো মারামারি হবে এরকম একটা কিরকম। পরে আমরা সকালে গেছি, নাস্তা করি নাই। আমি গেছি টঙ্গী বাজারে নাস্তা করতে, নাস্তা কইরা এক মসজিদের মধ্যে অজস্তেঞ্জা কইরা দোয়া করলাম, আল্লাহ আপনি একটা সমাধান কইরা দেন। জি তো আমার পাশে কিছু অন্য অন্য এলাকার সাথীরা ওই ভরে আসছে, শুয়ে রয়েছে। জি একটা এটা টঙ্গী বাজারের ভিতরে তিন শেড মসজিদ। জি জি পরে ফোন আসছে যে ভাই মারামারি লেগেছে টঙ্গীতে। এই কথা শুই না হবে বের হইছি, আর দেখি পানি মানুষের শরীরের মধ্যে সাদা কাপড়ের মধ্যে রক্ত আর রক্ত বাজারের ভিতরে, মানে হাসপাতালে যাইতেছে সিরিয়াল। জি জি পরে আগায় গেলাম, আগায় গিয়া ওই পাম্পের সামনে খাড়াই রইলাম। দৃশ্য খালি দেখতেছে যে ভিতর থেকে খালি বের হইতাছে, ভিতর থেকে বের হইতাছে। তা আমার সাথে যারা আমাকে নিয়ে গেছিল ওকে বললাম যে কিরে ভাই এটা কোন তবলি, জি। এই যে এইভাবে মানুষের মারতাছে, ওলামায়ে কেরাম সব দিকে ওলামায়ে কেরাম বেশি। মানে আপনাকে টঙ্গীর মাঠে যে এটা ঘটবে বা মারামারি হবে এই কথা আগে বলে নাই, আপনাকে বলতেছে ভাই না, আগে বলেনি। কাজ আছে নিয়ে যাইতেছি বা জোর টোর এই টাইপের। এরপরে আপনি যাওয়ার পর আপনি হাব ভাব দেখে আপনার কাছে ভালো লাগতেছে না, আপনি একটু দূর দূর থাকতেছেন এরকম। হ্যাঁ, দূর ছিলাম, আমি কিন্তু দূরে যখন দূরে নাস্তার ছিলাম। জন্য টঙ্গীর যে বাজারে যে টিনশেড মসজিদে গেলেন, এর কিছুক্ষণ পরেই ফোন আইছে, তখন দেখতেছেন যে মানে মারামারি হয়ে গেছে অলরেডি, বেশ কিছু মানুষ রক্তাক্ত, তারা হাসপাতালে যাচ্ছে। পরে আমি ওইখানে গেটের সামনে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে আমাদের আবার এক সাথী ছেলে আর কি আলেম, উনি মোহাম্মদপুর পড়ালেখা করে। জি তো ও ওইখানে মাইর খেয়েছে, তখন বাপে পোলারে আননের জন্য পেরেশান হয়ে গেছে। আচ্ছা পরে কেমনে কেনে ফোন করে পোলারে পাইছে, দেখলাম যে পোলার সাথে কি ছাত্ররে দিয়া একটা গাড়িতে উঠাইয়া মাদ্রাসায় পাঠাই দিছে। তা আমি পরে এখানে প্রায় আপনার 12টা-1টা পর্যন্ত দৃশ্য দেখলাম। তো আমি গেটে যখন ঢুকুম, আমরা আবার যারা ছিল আমি পিছিয়ে পিছিয়ে থাকি ওগুলোকে গেলাম, মানে হবে গেটের সামনে আমার মহল্লার কিছু লোক ওকে দেখছি যারা যারা, এবং আমরা একটা পাইছি যেটা নাকি মেন গেটে যে তালাটা কাটছে, জি জি ধোলাই খেলার এক সাথী এই এটা হলো আপনার কাঁটার ওই- দিয়ে কাটছে। ওই যে মাঠের মাঝখান দিয়া আপনার নতুন রাস্তা যেটা হয়েছিল 90-এর দশকে এই টাইপের আর কি, যে বা 2000 এর আগে পরে আপনার নতুন একটা রাস্তা হয়েছিল যে ইয়ে লাগে বাটার ইয়ের পরে আর কি। বাটারিলে এইটা নাকি ওই যে টেলিফোনের যে অফিসটা জি জি ইসি কয়। মানে যেই রাস্তাটার মধ্যে ইসিতে পশ্চিমমুখী মাঠে যে রাস্তাটা ঢুকছে মুন্নুর আগে, হ্যাঁ হ্যাঁ, দক্ষিণ দিকে যে রাস্তাটা, অপূর্ণর আগে। ওই রাস্তাটা তো পরে নতুন করে হয়েছে, মানে পরে হয়েছে মানে বড় করে হয়েছে আর কি। ওই রাস্তাটার মধ্যে তো বেশি বড় করে গন্ডগোল হয়েছে, ওই গেটটার মধ্যে তো বেশি গন্ডগোল হয়েছে। ওই গেটটা সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে, যেটা ওই যে ফরেন আমাদের পুরানা যে টিন শেডটা, জি। যেটা মার্কাজ মসজিদ, আচ্ছা আচ্ছা আমরা ওইখানে বেশি মারামারি হচ্ছে। আর আমি ছিলাম হলো ভাটার গেটে। আচ্ছা তো ভাটার গেটে ওইখানে আপনার গিয়া ওরা ওই আমি যখন মানে মারামারি ভিতরে চলতেছে, হই আল্লাহ চলতেছে, আচ্ছা তখন একটু ভিতরে গেলাম। তো যাওয়ার মধ্যে দেখলাম যে এই যে আব্দুল্লাহ, কারণ আব্দুল্লাহরি বেশ লাগাইয়া এই মোটরসাইকেল আব্দুল্লাহ 4-5টা মাসুদ হুন্ডা মানে যিনি, যার ব্যাপারে আমরা কথা বলতেছি, যিনি বর্তমানে যে গ্রুপ কলে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। এই যে যারা নিয়ে আপনি খুব ই করলেন, জি জি আব্দুল্লাহ উনি- মাসুদ, জি জি ওনার জি। তো আমি- হ্যাঁ ওনার তো ভালো করে চিনি কাকড়াইলে। আচ্ছা তো ওনারে দেখলাম যে হাতের মধ্যে ব্যাস লাগাইয়া ওই যে ফিতা আছে না সবুজ কালার, জি। গ্রিন কালার মনে হয়, জি ফিতা লাগায় হাতের মধ্যে, সবার ফিতা লাগানো, মানে ওনারা ভিতর থেকে মারামারি করে আইছে মোটরসাইকেল দিয়া, মানে ওরে ধরো ওরে মারো। তা আমার মহল্লা তো কারগুজারি শুনছি যে কিভাবে তাকে মারছে। তাইলে আপনি যেহেতু প্রত্যক্ষদর্শী, আপনি যেটা বলছেন তাতে আমি কি এটা ধরে নিতে পারি যে আব্দুল্লাহ মাসুদ তখনও মারামারি লিড দিয়েছিল? শুধু লেট না হুজুর, কসম করে বলতে পারবো আমি নিজে তারে, আমি ওই জায়গার মধ্যে মনে করেন ব্যাস লাগাইয়া জি জি লগে আরো সাথে মিললা প্রায় মনে করেন 4-5টা হুন্ডা জি লইয়া, জি জি তারপরে সে করছে ভিতর থেকে মারামারি করে ভাটার গেটে আইছে, মানে জি। খুব করে। তখন আমি দেখলাম যে আমি দৃশ্যটা দেখলাম যে এই ঘটনাটা খুব কঠিন, এর দেখে যে পুরো লিড দিতেছে। তারপরে ভিতরে ঢুকলাম হুজুর ভাটার গেটে, তখন মারামারি শেষ। জি তখন আমাদের যে ওই যে পুরানা গোডাউন যেটা, জি জি গোডাউনের মধ্যে আমরা গেলাম, ওইখানে টিন শেডের ভিতরে জোহরের নামাজ আদায় করলাম। জি নামাজ পড়া তারপরে দেখি যে র্যাপ আইলো, আর উপরে হেলিকপ্টার দিয়ে র্যাপে টল দিতেছে, আর র্যাপের আমাদেরকে বাঁশি ফুদিয়া মাইক দিয়া বলতেছে সরাই যে দিতেছে। আপনারা ময়দান থেকে বেরিয়ে যান, হ্যাঁ 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 ময়দান থেকে বেরিয়ে যান। ঠিক আছে, তাহলে আমি বাইরে গেলাম। জি পরে মনে করে মনটা খারাপ, আমার আত্মীয় স্বজন আমার কইতাছে যে তুমি কি মাঠে গেছিলা, মানে আমার তো পুরা মনে করেন পুরা আমার উপরে চাপা,
জি তা আমি গেলাম যে মাঠে গেছি, কিন্তু আমি মাঠে ঠিকই গেছি, কিন্তু আমার নিয়ে গেছে আমি আসছিলাম বাটার গেটের দৃশ্য দেখছি জি যে এরা কি করছে ওই গেটের সামনে। পরে এর সামনে আরেকটা জিনিসও দেখছি হুজুর, আমি ওই বাটার যে সিএনজি পাম্পের মধ্যে খাড়ায় দিই একটা লোকরে পেপারে পেঁচাইয়া দাও আছে না, মানে সেন সেন হুম হুম এই পেঁচাইয়া মনে করেন ওই গেটের সামনে দাঁড়াই রয়েছে, মানে ও ভিতরে ঢুকবো। ও তা আমি দূরে থেকে দেখে আমি একাই, তা আমার যে সাথী ছিল ওরা যারা এতে এতে সাথী, সব তো আমি তো পুরানা সাথী, জি তা আমার দিকে একটা দৌড় দিছে, দৌড় দিয়ে করে দৌড়ছি, দইরা মারছি ওরে জি যে তোর হাতে এটাকে অহন কোন দলের, তোর কইতারম তার লেখা তোর নাই। জি পরে মাইরা ফ্যানটা হাতে লইয়া ওরে কইলাম তুই যা তাড়াতাড়ি। পরে এটারে ফালাই দিলাম এক মানে গলির ভিতরে, এক চিবির ভিতরে ময়লার মধ্যে ফালাই দিলাম। এই যে ভিতরে যে দৃশ্য, আমাদের যে ওলামার সাথী ভিতরে কারগুজারি শুনে যে কি পরিমাণ মারছে আলেম কয়া, কয় যে আলেম রে মার, উস্তাদ রে মার, মানে এই ধরনের আচরণ। অনেক ওলামায়ে কেরাম বলছেন যারা শাহেদ সাক্ষী মাঠে ওই সময় ছিলেন তাদের মুখে আমি নিজেই শুনছি, আলেমদের কাছে শুনছি, ছাত্রদের কাছে শুনছি, মাদ্রাসার শিক্ষকদের কাছে শুনছি, সাথী ভাইদের কাছে শুনছি, এটা ভুরি ভুরি শুনছি, বাকি আপনার কাছেও শুনলাম। জি বলেন। পরে আমি শেষে এই প্রায় মনে করেন চুপচাপ করে আমার মন গেল নষ্ট, পরে আরো মেহনত করি নাই, মনটা খারাপ হয়ে গেল, কি মেহনত করবো মারামারি। পরে শেষ আমার সাথী পরে কইলাম যে হ্যাঁ, পরে আমি হুজুর ভিতরে আমার একটু দুঃখ লাগলো যে আমি দুবাইতেও ছিলাম, এই ঝগড়া আমি দুবাইতেও পাইছি। জি তা আমি তো ওলামায়ে কেরাম শুরু থেকে আমি মালা মুফতি আবু সাঈদ সাহেব হুজুরের এখানে সেই আপনার 90 সনের আগের থেকে 5 সনের থেকে আমি বৈশা তার সঙ্গে ফরিদা মাদ্রাসায় গিয়া বয়ান শুনতাম, প্রশ্ন উত্তর শুনতাম। জাফর সাহেব হুজুর আমার এখানে, তারপরে আব্দুল মতিন সাহেব হুজুর, তারপরে আমাদের এই যে মুফতি আব্দুল সালাম সাহেব হুজুর, সব তো এখানে কেন্দ্রিয়া। তা আমি তো সবসময় আগের থেকেই, তা আমার খারাপ লাগতো জি। ওলামায়ে কেরামের বিষয়। পরে আমার মনটা খারাপ হয়ে গেল, তা আমি হুজুর নেট চালু করলাম, নেট মানে নিয়ে আমার মনটা খারাপ। তা আমি দিল্লি তো গেছি, জি জি আমি নিজামুদ্দিনে গিয়ে সাহেব সাহেবের অবস্থা দেখছি, জি তার আচরণও দেখছি, জি এই বয়ান করে আর কেউ বয়ান করতে দেয় না, আমি এটা কিরকম। পরে শেষ আমি নেটে তো আমি মুফতি তকির হোসেন সাহেবের বিভিন্ন ইগুলি পাইলাম যে সাহেব সাহেবের বিষয় কি বলি, জি জি দেখলাম না, তারপরে উল্টা কথা, জি তারপরে তারপর তারিক জামি সাহেব হুজুর, জি তার বিষয়ে তাই সে অনেক কথা বললো। জি তারপরে দেওবনের বিষয়ে আমি সেখানেও ঢুকলাম। জি। এবার আমাদের বড় বড় ওলামায়ে কেরাম বাংলাদেশে শেষ পর্যন্ত মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর, জি তার বিষয় নিয়ে যাওয়া যাতে করছে, তার বিষয় নিয়ে এগুলি দেখলাম, দেখে দেখলাম যে আসলে যে মূল জিনিসটা যেটা পাইতাছে এক একজনের কাছে, জি। যে আসল মূল কি, তখন ওই পুরানা ইতিহাসটাই না মিলাই দেখলাম যে এরা তো পুরো গলদের মধ্যে আছে। আমাদের ওলামায়ে কেরাম চাইতেছে সে তোবা করুক আর সে আমিরত্ব বাদ দিয়া পুরাই কায়েম করুক, জি। দুইটা জিনিসের উপর। পরে আমি নিজের থেকে করলাম যে না, আমার আর বৈশা থাকা যাইব না, মানে আমার এক জায়গায় না ঢুকলে আমি এটার মধ্যে হয়ে যাবো গা, বাদ হয়ে যাবো গা। গাফেল তখন হয়ে আমি নারায়ণগঞ্জে চলে গেলাম জোরের মধ্যে। জি আমাদের ওই যে আমাদের জোর হইলো না, 5 জি। দিনের জোর গুলি 3 দিন হইলো জি। নারায়ণগঞ্জ, জি জি ওইখানে চলে গেলাম গা। ওইখানে গিয়ে সময় লাগা শুরু করলাম, সাথীরা তো খুশি, কয়েকটা আমি কি ভাই কি করুম, মনটা আমার ভালো ছিল না, কারণ মেহনত বেশি করতেই না দেখে অনেক সাথী ছুটে গেছে এখান থেকে, আঙ্গ যারা আমাদের ক্লাসের অনেক লোক ছুটে গেছে গা, জি চুপচাপ আসিলাম। পরে এখানে মেহনত, তারপরে গেলাম, এখন আমার বিরুদ্ধে মানে এটা এতে লোক লাগছে, তখন আমার আর মুখ মনে করেন আর শুরু হয়ে গেছে গা। এখন তোরা তো হলো গুন্ডা, তোরা জিন্দিগিটা কেমনে চালাইছো, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কবি, এক তো হেদায়েত পাবি না, তখন জিন্দিগি, তখন মনে করেন এই সাহস লইয়া আবার এই মেহনত চালু করে দিলাম। এই 1-1.5 বছরের মতো ঠিক মতো মেহনত করি নাই, মনের ভিতর দুঃখের কারণে। এইবারে যে জোরে গেলাম, এইবারও মনে করেন আমরা টঙ্গীর মাঠে কাজ করিলাম, এই দেখি মারামারি, এখনো দেখি অবস্থা। আমার লগে তো মনে করেন পুরানা সব, আমার এই এলাকার মধ্যে সবচেয়ে বেশি পুরানা হইলো আমি, কারণ সেই আগের থেকে আর যারা এখন বর্তমানে এতে আছে তারা আমাদের বহুত পরে সময় লাগাইছে, এদের পিছনে আমরা মেহনত করি, ওইটাই অবস্থা। এই জন্য হুজুরে কইলে যে হুজুরের লগে একটু কথা কম, যে অনেক কথা আপনি শুনি, জি যে বিভিন্ন, আমি তো হোয়াটসঅ্যাপে যখন আসতো কাকরাইলে, তখন যে সে হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহর সাথে আসতো, হ্যাঁ এরকম তার বয়স তো তখন কম ছিল, কারণ আমারও 50 বয়স চলতেছে, জি জি হ্যাঁ জি 50 চলতেছে, আমি তো তারে দেখছি। জি তার সাথে আমি হযরত মাওলানা সাইদ খান সাহেব রহমাতুল্লাহর সাথে মুসাফা করছি, আমি হযরত মাওলানা ওমর বরি পালন সাহেবকে দেখছি, কাকরাইলের যে বড় বড় মুরব্বী ছিল মানে আশরাফ সাহেব, এদের সবারই আমি খেদমত করছি কাকরাইলে, এদের সাথে সবসময় ছোট থেকে আমার কাকের গান, আমি বিদ্যুতের কাম করি তো জি। টঙ্গীর মাঠে, এই বড় বড় সব পুরো বিদ্যুতের কাম আমি করতাম, জি বা আমরা পুরো গ্রুপ ছিল জি। বিদ্যুৎ এবং কাকরাইলেও কাজ করতাম, আমি বড়দের সাথে উঠা বসা করতাম, দেখতাম তখন থেকে আমরা দেখতাম যে এরা ভিত্তি ভিত্তি মানে দুইটা গ্রুপ হয়েছে। আর আসিফ ইসলাম সাহেব তো আমি জানি, এর সম্বন্ধে জানি, এরা যে আওয়ামী লীগের পন্থী এটাও জানি, এরা কিরকম, এগত ছেলেরা সবকিছু, হ্যাঁ কিন্তু কিছু করার নাই, তবলিগের চুপচাপ থাকতাম। এই যে মনে হচ্ছে আপনার সাথে দিলের কথাটা আর কি প্রকাশ করলাম আর কি।
আল্লাহ কবুল করুক। দিলের আমরা ভিতরে আমরা আসলে এই বিষয়গুলোকে এভাবে আমরা প্রকাশ করতে চাইনি, কিন্তু উম্মাহর কল্যাণে এর বাইরে আমাদের কোনো রাস্তা নাই। আমি তাদের জন্য যেই পরিমাণ কষ্ট করছি রিস্ক নিয়া, এবং এই 3-4 মাস যাবৎ মানুষ আমাকে যেই পরিমাণ, 3 মাস প্লাস মাইনাস বা এই টাইপের, আমার মানুষ আমাকে যেই পরিমাণ, আমার সারা জীবনের অর্জন ধুলায় মিশে গেছে তাদের কারণে। এরপরও তারা যখন মন মতো পাইতেছে না, যখন আমি অফ হয়ে গেলাম, শুরু করলো গালিগালাজ। এরপর যখন আমি মানে তারা মনে করে বিপক্ষে, মূলত আমি তো তাদের বিপক্ষে না। আমি এখনো বলতেছি কার বিপক্ষে বলেন তো? আব্দুল্লাহ মানসুরের যখন অন্যায় প্রকাশ হইছে, সে নিজে বলতেছে, সে জবানবন্দি, সে রাজ সাক্ষীর মতো জবানবন্দি দিতেছে, এবং সে যেটাকে বলে আপনার যে স্পষ্ট জবানবন্দি দেয় যেটা, ওই রকম। তো এখানে তো আর দ্বিতীয় কোনো সাক্ষীর প্রয়োজন পড়ে না। তখন আমি কলম ধরছি, তাও শুধু আব্দুল্লাহ মানসুরের ব্যাপারে। তো আপনার কাছ থেকে শুনে আমরা উপকৃত হলাম, ইনশাআল্লাহ দর্শক শ্রোতারা উপকৃত হবে। আপনি নিশ্চিন্ত থাকেন, আল্লাহর রহমতে কিছুই হবে না, কিছুই, কেউ কিছু করতে পারবে না। আপনি যদি হকের রূপে থাকেন, কেউ কিছু করতে পারবে না। এই হলো অবস্থা। জি। ওই যে এর নামটা হইলো ওই যে শফিক শফিক মুফতি মুফতি শফিউল্লাহ মাক্কি। ওর নামে হুজুর কি লেগে মাক্কি মুক্কি কোন হুজুর শফিক, ও তো আলেম ওটা পুরা। এর সাথে আমি চিল্লা দিছি এক লগে, না না, আমি চিল্লা দিছি একসাথে। উনি তো ভালো মানুষ, উনি তো আমাদের সাথে ভালো কথাবার্তা বলছে অনেক। আমি যতটুকু শুনছি উনি ডেস্টুনিকে ছিল, আমার সাথে চিল্লা দিছে, আমরা এক লগে একসাথে চিল্লা দিই। কয়দিন আগে আমার সাথে ঝগড়ার সাথে আমার লগে দেখা হয়েছিল। আমার আক্তার তুমি কোন দিকে? আমি আলেমদের লগে। আলেম স্যার আমার গোষ্ঠী খানদান, আলেম স্যার আবার কি? উনি তখন থেকে আমাদের প্রথম উনি ছিল নোয়াপাড়িতে, এই তখন ওই ঝগড়া হয় নাই। আক্তার ভাই, আমরা আসলে ব্যক্তিগত কোনো বিষয় শুনতে চাই না। আর আমরা একটা নীতি অবলম্বন করি, সেটা হলো কি শোনেন, যেই বিষয়গুলো দেশের আইনের সাথে বা শরীয়তের সাথে যায় না, ওই বিষয়গুলো আমরা কিন্তু বলি না। এখানে ব্যাপার হলো মুফতি শফিউল্লাহ মাক্কি বলেন, মুফতি ওসামা ইসলাম বলেন, এরপরে মুয়াজ্জবিন নূর, এরপরে আপনার আজিমউদ্দিন সাহেব সহ যারা আমাদের সাথে যারা কথা বলছেন, আমরা তাদের সাথে কথায় ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি পাই নাই। কথাটা খেয়াল করবেন। এখন ওনার জায়গায় ব্যক্তিগত ভুল থাকলে সেটা হলো ওনার ব্যাপার, আমরা ব্যক্তিগত কোনো বিষয় টানিয়ে আনতে চাই না। কিন্তু আমাদের সাথে কথা বলার যে কথাগুলো বলছে, ওই কথাগুলো ওনাদের মাঠের সাথীদের কথার কাজের সাথে মিল পাই নাই। কেন? এনারা বলছেন যে আমরা আলেমদের পায়ের কাছে থাকতে চাই, আলেমরা আমাদেরকে মাফ করে দেখ, আমরা আলেমদের কাছে মাফ চাইতে চাই, এই টাইপের। কিন্তু ওনারা যে কাণ্ড ঘটাইছে, এটা তো আলেমদের সাথে মাফ চাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। কথা বুঝেন নাই? তো আব্দুল্লাহ মানসুর এটা লিড দিচ্ছে, আমাদের কাছে প্রমাণ হয়েছে আব্দুল্লাহ মানসুর, এই জন্য আমরা আব্দুল্লাহ মানসুরের বিরুদ্ধে কলম ধরছি। অন্যদের বিরুদ্ধে আমাদের আপাতত অন্তত কোনো বক্তব্য নাই। যদি আমরা কোনো ডকুমেন্ট পাই, তখন আমরা তাদের বিরুদ্ধে স্টেপ বাই স্টেপ বলবো। কেন বলবো? উম্মাহকে সতর্ক করার জন্য। এবং এই যে গন্ডগোল চলতেছে, এইটাতে কথা বলা অত্যন্ত জরুরি। এখান থেকে লুকায় থাকার কোনো সুযোগ নাই। কেন শোনেন, ওইখানেও অর্থাৎ এতাত অংশেও বহু বাইরে এমন আছে যারা মায়ের দাঙ্গা ফাসাদ মোটেই পছন্দ করে না। এক, বহু মানুষ এমন আছে যারা এই সমস্ত বিষয়গুলো জানেই না, একদম জানে না। তাদেরকে মিসগাইড করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে আলেমরা পদের জন্য এই করতেছে, লোভের জন্য এই করতেছে। আলেমদের বিরুদ্ধে তাদেরকে বলে এদেরকে আলেম বিদ্বেষী বানাইছে। তো যেই মানুষগুলো মানে ভালো মনের, আমরা তাদেরকে গাইডলাইন দিব, তাদেরকে আমরা কথা বলবো, তাদের জন্য আমরা কথা বলবো। যারা বিপদগামী, তারাও হইতে পারে এক সময় সে কোনো একটা কথার ধরুন সে ফিরেও যেতে পারে, সে আপনার হেদায়ত হয়ে যেতে পারে, সঠিক বুঝ পাইতে পারে। এই জন্য আমরা কাজ করছি। ঠিক আছে আক্তার ভাই, ইনশাল্লাহ আমি একটু ব্যস্ত আছি, পরে আবার আপনাকে ফোন করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ। আজকে হুজুর হুজুর আজকে নামাজ পড়াইছে, এখানে এই বিষয়ে আলোচনা করছে আমরা মসজিদে। না, সবাই আলোচনা করে আলহামদুলিল্লাহ, ওলামা সবাই বলতেছেন। জি জি, হুজুর তো আমাদের মসজিদে নামাজ পড়ায়, জুমা মাসে একবার পড়ায় আর কি। জি জি, হ্যাঁ, আমাদের মসজিদে হুজুর দোয়া করবেন। আমরা তো মূলত এইভাবে কারোর সাথে যোগাযোগ করি না, জাস্ট সহকর্মী বললো যে এই ঘটনা, এক ভাই কথা বলবে, তো এই জন্য আপনার ফোন নেওয়া। তাও তো আপনি ফোন করার পরে আমরা ফোন নিছি। তো আমরা মূলত বিশেষ কোনো প্রয়োজন পড়লে কারো কাছ থেকে তথ্য নিব। এছাড়া আমাদের কাছে যে তথ্য আছে ওইটাই তো এনাফ, সাফিসিয়েন্ট। অতএব আমরা চাই তারা লাইনে আসুক, তারা বাড়াবাড়ি না করুক, তারা দেশের আইনের বিরুদ্ধে না যাক, শরীয়তের বিরুদ্ধে না যাক, এই আর কি। ঠিক আছে আক্তার ভাই, দোয়া চাই। জি জি, ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো হুজুর। দোয়া চাই। জি জি, জি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। দোয়া করবেন হুজুর, দোয়া করবেন। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।